গত 6ই মার্চ আমরা হাওড়া থেকে যাত্রা শুরু করেছিলাম আম্বালা ক্যান্টনমেন্টের দিকে। তারপর টানা 31 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছেছিলাম হরিয়ানা রাজ্যের আম্বালা ক্যান্টনমেন্ট। সেইখান থেকে আমরা কিভাবে সিমলা পৌঁছালাম সেই গল্প আজকে আপনাদের দেখাবো। সময় সকাল 5:30। আমরা চলে এসেছি হরিয়ানা পার করে, এখন হিমাচলে প্রবেশ করেছি। সূর্যের দেখা নেই, এখনও আলো ফোটেনি। রাস্তার ধারে একটা চা বিরতির জন্য আমরা দাঁড়িয়েছি এখানে। আমরা পেয়ে গেছি এর মধ্যে গরম গরম কফি। এই ঠান্ডাতে কফি জাস্ট জমে যাবে। ভুবন, হাই পরে তুলবা, আগে কফি খাও। ও তথাস্তু। সূর্যি মামা ঠিক কিন্তু পাহাড়ের মাঝখান দিয়ে উঁকি মারা শুরু করেছে, আর চারিদিকটা অসম্ভব সুন্দর একটা লাল আভায় রূপান্তরিত হয়েছে। আমরা আছি বর্তমানে সোলান বাজারে, যেখান থেকে কিছু সবজি ফলমূল এসব কেনার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের গাড়ি দাঁড়িয়েছে বাইরে। আমরা বাজারটায় এসছি, এখন একটু ঘুরে দেখছি। এখানে সব কিছুই ফলমূল থেকে শুরু করে সবজি যা যা লাগে সব কিছুই এখানে কিন্তু আছে। দামও বেশ সস্তায়। আলুর দাম এখানে কিন্তু 10 টাকা প্রতি কিলো, আমাদের ওদিকে কিন্তু 12 টাকা। তো 2 টাকা এখানে কম দেখছি। বললাম না, সস্তায় আছে এখানে মার্কেটের দাম। মার্কেটটা কিন্তু বেশ বড়। দিস ইজ সোলান। আগেই বলে রাখি, আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে গেছিলাম তাদের নিজস্ব রান্না করার লোকও কিন্তু তারা সঙ্গে করে নিয়ে গেছিলেন। সেই সুতরাং আমাদের খাওয়ার কিন্তু রাস্তায় কোনো অসুবিধা হয়নি। এই যে পেয়ে গেছি আরেকজনকে। সময় সকাল 8:10। এবার কিছু খাওয়ার পালা। খিদে পেয়েছে প্রচুর, তাই ব্রেকফাস্ট করার জন্য আমরা নেমে পড়েছি রাস্তায় একটা জায়গায়। গাড়ি দাঁড়িয়েছে, দেখাবো আপনাদের সেই জায়গাটা। খুব সুন্দর একটা হল আছে এখানে। এই যে খুব সুন্দর সাজানো এই হল। ভিউটাও কিন্তু এখান থেকে দারুণ একটা, জাস্ট অসাম। নাইস। এদিকে আছে এই যে পাহাড়ের একদম কোলে, পাহাড়ের ধারে এতটা খাল, এর ওপরে বসে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। এটাই খুব সুন্দর একটা ভিউ, একটা অসাধারণ মনোরম পরিবেশ চারিদিকে। এর ফিলিংসটা একটা আলাদা। কিন্তু এদিকে রাস্তায় গাড়ি, এত সুন্দর সাজানো জায়গা একটা। দেব আছে আমার সাথে। ঠান্ডা লাগছে কিন্তু বেশ কাঁপছি। আমাদের সকালবেলা ব্রেকফাস্ট আলুর পরোটা আর বাটার, একদম পুরো গরম গরম। পুরী গেলাম, সান্দাকফু গেলাম, আর কোথায় যাবি বল? অবশেষে পৌঁছে গেলাম সিমলা, হিমাচল। ওয়েলকাম টু সিমলা, হিমাচল প্রদেশ। পরপর কতগুলো স্টেট পার করলাম তার হিসাব একটু পরে দেব। ওয়েলকাম টু সিমলা। আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে সিমলাতে। সময় সকাল 9:30। আমাদের হোটেল থেকে মাত্র আমরা 3 কিলোমিটার দূরে আছি, কিন্তু এই মোড়টাতে আমাদের একটা সমস্যা হয়ে গেছে। যেটা হচ্ছে, আমাদের এই পিছনে গাড়িটা বড় গাড়ি, তো উপরে নো এন্ট্রি আছে, ঢুকতে দেবে না। তাই এখান থেকে আমাদেরকে আবার অন্য গাড়ি করে, বা হোটেল থেকে যদি গাড়ি পাঠাই, তো সেই গাড়িটা করে আমরা আবার হোটেলে অবধি যাব। আপাতত এখানে একটু দাঁড়িয়ে আছি, দেখা যাক কি হয়। সিমলা পৌঁছে গেছি আমরা। ভালো জায়গা, তো ঠান্ডা নেই। ওই দূরে দেখা যায় আমাদের গাড়ি, যাবে দেব তার শ্বশুর বাড়ি। দেব, তোর শ্বশুর বাড়ির এদিকেই করে দি নাকি? ট্যুর ফ্রি।
অবস্থা খুবই সঙ্গীন। ঠিক আছে, বুঝেছি বস। আমরা আবার গাড়িতে চেপে পড়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেল থেকে গাড়ি পাঠিয়েছে, তো সেই গাড়িতে করেই আমরা আবার হোটেলের দিকে যাচ্ছি এখন। সবাই আছে এখানে। আপনার যদি হোটেল বুকিং নাও থাকে, আপনি স্পটে গিয়েও প্রচুর হোটেল পেয়ে যাবেন সস্তায়। কালকা শিমলা যে টয় ট্রেন, সেটার কিন্তু স্টেশন এদিকে নেমে যেতে হয়। একটুখানি নিচের দিকে নেমে গেলে স্টেশন। আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে আমাদের হোটেলের সামনে, হোটেল গুলমার্গ। ভিতরে ঢুকি রিসেপশন দিয়ে, তারপর দেখাচ্ছি ভিতরটা। এই হচ্ছে আমাদের রুম, বেশ ভালো সাজানো গোছানো, সোনার দোকানের মতো একদম। যেদিকেই দেখি সেদিকেই আয়না। আমরা ছিলাম কিন্তু একদম আন্ডারগ্রাউন্ডে, এটা হলো ফার্স্ট ফ্লোর, আমরা ছিলাম এর থেকে 5 তলা নিচেতে, তাহলে একদম আন্ডারগ্রাউন্ড। খুব সুন্দর সাজানো, খুব সুন্দর সার্ভিস, কোনো অসুবিধা হবে না, ম্যাল রোড থেকে একদমই কাছে। ঠিক আমার নিচে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন টয় ট্রেনের লাইন, যে আমাদের যে কালকা শিমলা টয় ট্রেন, সেই লাইনটা কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে। আর আমার ঠিক পিছনটাই এদিকে আছে কিন্তু তার স্টেশন আমরা যেতে পারিনি, এদিকটাতে স্টেশনটা আছে। লাইভ অ্যাক্সিডেন্ট, কারেন্টের তারটাও ছিঁড়ে পড়ে গেল। এই গাড়িটাতে এসে সজোরে ধাক্কা মারলো এই গাড়িটা। এটারও শেষ, ওটারও শেষ। শিমলা শিমলা, কি ওয়েদার। স্নান করার পর একটু শুয়েছিলাম, তারপর খাওয়ার জন্য ডাকলো, খাওয়ার এখন রেডি হয়নি, তো আমি আর দেব একটু আউটিংয়ে বেরিয়ে গেলাম। আজকের এই পার্টটা মাত্র 8 মিনিটের, এর পরের পার্টে কিন্তু থাকছে আসল গল্প। শিমলা ম্যাল রোড, শিমলা কালীবাড়ি এবং আরও অন্যান্য জায়গা, তো দেখতে হলে চোখ রাখুন।